আপনার কাছে কি মনে হয়, আপনাকে যদি সত্যিকারের অর্থে পলিসি মেকিং এর কোনো চেয়ার দিয়ে দেওয়া হয়, আপনি এই অঞ্চলের জন্য কি পলিসি মেক করতে? আমি বলবো ইতিমধ্যেই কিন্তু আমাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে। আমরা ১০ জন নারী কিন্তু আজকে বসেছি ৭ লক্ষাধিক নারীর প্রতিনিধিত্ব নিয়ে। সেই হিসেবে মুন্সিগঞ্জ জেলার কথাগুলি কিন্তু আমরা তুলে ধরছি। তো যেহেতু এটা জেলা সদর, এখানে আসলে অনেক কিছুই থাকার কথা, যেগুলো আমার পাশের বোনরা বলেছেন, অনেক কিছুই আমাদের নেই। তারপরে দু একটা জিনিস আমি বলবো, আমাদের সদর হাসপাতালে কোনো অ্যানেস্থেসিস্ট নেই, যার কারণে বর্তমানে যখন রোগীরা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে কোনো সিজারিয়ান সেকশন হয় না। এমনকি মাতৃসদনে আমাদের নর্মাল ডেলিভারির বাইরে কোনো বাচ্চা প্রসব করানোর সুযোগ নেই। ক্রিটিক্যাল কন্ডিশনে নারীদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, অন্য জায়গায় রেফার করা হয়, যেটা একটা আসলে নারীদের জন্য ভয়াবহ একটা অবস্থা। আমাদের এই তরুণ প্রজন্মকে কাজে লাগানোর জন্য আমাদের খেলার মাঠগুলো বন্ধ। এখানে কোনো খেলার মাঠ নেই, এখানে সৃষ্টিশীল কাজের খুব অভাব। আমাদের একটা শিশু পার্ক নেই, বর্তমানে একটা কাজ চলছে, এটা কবে নাগাদ আসলে আলোর মুখ দেখবে সেটা আমরা জানি না। আর যেহেতু আমি একজন শিক্ষক, প্রথমেই আমি যেটা মনে করব যে শিক্ষায় যদি আমরা উন্নত না হই, তাহলে অবশ্যই একটা ভালো সমাজ বা উন্নত সমাজ গড়া সম্ভব নয়। সবশেষে আমি যেটা মনে করি, আমরা সেই দিনই নারীবান্ধব একটা সমাজ গড়তে পারবো যেদিন নারী মনে করবে শিক্ষাই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি।